আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 23তম ব্যাচের আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের এই ক্লাসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হলো আমরা কিন্তু এই আজকের ক্লাস থেকে আমরা কোরআনের যে সকল তাজবিদটা শিখেছি সেই তাজবিদগুলো আমরা সরাসরি কোরআনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ক্লাসগুলো সহজ করে দিন এবং আমাদের কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। آمين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم যে আনমিউট হয়ে পড়বেন না বা ভাইদের ক্যামেরা অন থাকবে না, আমি তাদের রিকোয়েস্ট করব প্লিজ, যেহেতু একটা পর্যায়ে আমরা চলে আসছি, এখন ক্যামেরা অন ভাইদের বাধ্যতামূলক, আনমিউট হতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله 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 الرحمن 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 الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হলো এই সূরাটা, আর সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রত্যেকটা ওয়াক্তে কিন্তু প্রত্যেকটা রাকাতে আমাদের এই সূরা ফাতিহাটা পড়তে হয়, ঠিক আছে? ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله بسم الله الله الرحمن 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 الرحيم. الرحيم. বাসেঞ্জের বিস চিকুন করে পড়তে হবে, বিশ শাসা শব্দ যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মিম লাম জের মিল, লাম খাড়া জবল্লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের আছে, আমরা চিকুন আওয়াজে পড়বো। বিসমিল্লাহ খাড়া জবর এক আলিফ টান, হা রজের হির, বিসমিল্লাহির, র হা জবর রহ, এরকম হবে নাকি? না, গলাটা চিকুন করে পড়তে হবে। রহ, রহ। মিম খাড়া জবর মা, এক আলিফ টান, বিসমিল্লাহির রহমান, নুন রজের নির, র জবর র, রর উপরে জবর বা পেশ থাকলে বলেন তো আপনারা কি করে পড়তে হয়? করে পড়তে পড়তে হবে। হবে ধাক্কা দিয়ে দুইবার জোর। পড়তে এই যে কতজন কত রকম বলতেছেন, কেউ বলতেছেন ধাক্কা দিয়ে পড়তে হবে, কেউ বলতেছেন মোটা করে পড়তে হবে। কারটা সঠিক? র হরফের উপরে জবর বা পেশ হলে র হরফটা চিকুন করে পড়তে হবে। ঠিক আপনাদের কিন্তু এভাবেই আমরা প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। হাই আজর হাই এক আলিফ মাদ, মিম জের মি, রহিমি। এখন আমরা এই জায়গায় যদি থেমে পড়ি তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই জায়গায় যদি থেমে পড়ি, আমাদের দেখতে হবে এই শব্দের শেষ অক্ষরে কি আছে, খেয়াল করতে হবে কিন্তু। আব্দুর রাজ্জাক ভাই, আপনি গল্প করতেছেন কিন্তু এটা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু পারবেন না। ইরশাদ চৌধুরী ভাই, ক্যামেরা অন নাই কেন? প্লিজ ভালো করে খেয়াল করতে হবে এগুলো। জাহাঙ্গীর আলম ভাই, খেয়াল করেন। এখানে কি, যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, তারপরে কি মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, ঠিক আছে? তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, ঠিক আছে? তারপরে খাড়া জবর মাদের হরফ আর গোলতা বাদে যদি দুই জবর থাকে শেষে, তাহলে কি হবে? এক আলিফ টান হবে, আর অন্যথায় কি হবে? সাকিন দিয়ে পড়তে হবে। কি করতে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখানে কি করব? সাকিন দিয়ে পড়ব। আর এক আলিফ মাদ এর পরের অক্ষরে আমরা ওয়াকফের কারণে তিন আলিফ টান হবে। কোথায়? এই হা ইয়াজের হাইতে তিন আলিফ টান। বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাই একসাথে জোরে বলেন। শফিউর মন্ডল, মুসলিমা খাতুন, প্লিজ আপু আনমিউট হয়ে পড়তে হবে। তাহিয়াতুল আরজিনা, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে। হ্যাঁ, ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব এখন, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন, হামজা লামজুর আল, হামিম জবর হাম, মিম সাকিনের পরে মিম আর বাবা দিয়ে অন্য অক্ষর আসলে কি করতে হবে? স্পষ্ট আকারে পড়তে হবে। দাল পেশ দু, আলহামদু। দেখেন আমরা প্রথমে একটা রুলস পেয়ে গেছি এখানে, তাই না? এই যে মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে কি করে পড়তে হবে? সবাই জোরে জোরে বলেন তো, কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট আকারে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আসলে খুব ভালো পারবেন ইনশাআল্লাহ। আলহামদু নাকি আলহামদু, কোনটা হবে বলেন? যদি আপনি এরকম পড়েন আলহামদু, তার অর্থ কি জানেন? এই হাত জায়গায় যদি আপনার এই হা পড়ে ফেলেন, ঠিক আছে, এই হা যদি পড়ে ফেলেন, এই হা, তাহলে অবস্থা কিন্তু মারাত্মক ঘটে যাবে। এটার অর্থ সকল প্রশংসা। আর এখানে যদি এই হাত জায়গায় যদি এই হা পড়ে ফেলেন, তাহলে কি হবে জানেন? সকল ছেঁড়া ফাটা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এরকম মারাত্মক ভুল থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলে না আমিন। দেখেন, আমি এজন্য আপনাদের বলবো, যাদের মানে একটু যদি আপনি আপনার নিজের ভালো, বা এক কথায় যদি আপনার কোরআন তেলাওয়াতটা একটু আপ লেভেলে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাডভান্সে যাওয়া উচিত। কেন যাওয়া উচিত বুঝতে তো পারতেছেন। আলহামদু, লাম লাম সে লিল, লাম খাড়া যাবুল্লাহ, আল্লাহ শব্দের লামের ডাইনে জের রয়েছে। তাহলে কি করতে হবে? চিকন করে পড়তে হবে। তাহলে কি লয় আকারে লা, লিল্লাহ, হাজার হি, লিল্লাহি। রব জবর রব, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। বালামসের বিল, রব্বিল, আইন খাড়া জবর একলিপটান, লাম জবল্লা, আয়াল, মিম ইয়াজের মি, একলিপটান, নুন জবর না, আলামিন। আমরা এখানে যদি থেমে যাই তাহলে কি হবে? ওকে, আমি, দেখেন আমরা ওখানে যেরকম করে থাকি আমি আজকে সেটা আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ। বাহারুল ইসলাম ভাই বলছেন, ভাই এখানে আপনি থেমে পড়লে কিভাবে পড়তে হবে বলেন? বলেন। রব্বিল আলামিন আলামিন। ভাই আমি বিষয়টা বুঝতে চেয়েছি যে এই অক্ষরে আপনি কি দিয়ে পড়বেন। এই এই অক্ষর, শেষের অক্ষরটা হ্যাঁ নুন। হ্যাঁ, এই নুন অক্ষরে হ্যাঁ, কি ওই দিয়ে পড়বেন? ওয়াও সাকিন ডাইনেজের। ওয়াও কোথায় পাচ্ছেন আপনি এখানে? ইয়া সাকিন ডাইনেজের। ইয়া আর মিম দুইটা হরফ ছিল, লিনের হরফ। ইরশাদ ভাই, ইরশাদ ভাই বইটি কোথায় যাচ্ছেন? আপনি বইতে যাচ্ছেন মানে আপনি কিন্তু ভুল করে ভুল পথে চলে যাচ্ছেন। ক্লাসের সময় বইতে হাত দেওয়া যাবে না টোটালি। দেখেন, খাড়া জবর আছে শেষ অক্ষরে নাই, মাদের হরফ আছে নাই, গোলতা নাই। মধ্যে দুই জবর আছে নাই, তাহলে কি হবে? সাকিন হবে। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, ওকে, এবারে এক আলিফ মাদের পরের হরফে থেমে যাচ্ছি, তাই আমরা তিন আলিফ টেনে পড়বে এক আলিফের জায়গায়। ক্লিয়ার ভাইয়া? জি জি। এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে দেখেন একটা বিষয়, এই যে যদি আমরা সিম্পল পড়তে যাই আলামিন, তাই না? আলামিন, এই আলামিন, এই আলামিন এদিকে আসো তো, এরকম বলি না আমরা আলামিন। তাহলে কি আমাদেরকে আসল সঠিক এই আইন অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ হওয়ার কথা সেটা কি হচ্ছে? হচ্ছে না। তাই এটা বুঝবে কে? এটা বুঝবে যখন উস্তাদ আপনাদের কাছ থেকে শুনবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এরকম পড়া যাবে না, ঠিক আছে? এরকম পড়লে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই আবার বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। ওকে, দেখেন আমরা আমাদের ক্লাসে আর যে কাজগুলো করে থাকে একটু দেখায় আপনাদের। হ্যাঁ, ওকে, কামরুল ভাই কি কোনো কোশ্চেন আছে নাকি? প্রশ্ন আমি হলো যে এই যে বলেন। আল আমিন, এখানে তিন আলিফ কেন টানলাম এটা বুঝতে পারলাম না। ওকে, একালিফ মাদ এর পরের হরফে আমরা থেমে গেলে যদি শেষ অক্ষরে সাকিন হয় তাহলে একালিফের জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? জি জি। হ্যাঁ, ওকে ভাইয়া। তাহলে আপনি এই আয়াতটা পড়েন তো দেখি কেমন হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল, রাব্বিল হয়ে যাচ্ছে হালকা, রব্বিল। রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন, আলামিন, আলামিন আলামিন। আলামিন। দেখেন, এই যে ভাইয়ের যে প্রবলেমগুলো হলো, আমরা ক্লাসেও কিন্তু এরকম কিন্তু কয়েকজনের আমরা পড়াটা ধরি এবং আহ, দুই তিনজনের বা একজন দুইজন বা তিনজনের, শামীম ভাই আর মিঠন, এরকম ধরে সাথে সাথে কিন্তু এই ভুলগুলো সংশোধন হয়ে যায় এবং পরের দিন আবার আমাদের উস্তাদরা যখন পড়া শুনেন সম্পূর্ণটাই শোনেন। তা সহি না হয়ে কোথায় যাবে? ইনশাল্লাহ সহি অবশ্যই হবে। জি শামীম ভাই বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। ওকে, ইরশাদ ভাই কোথায় আছেন? জি হুজুর। বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, ভাইয়ের ভয়েসে একটু প্রবলেম আছে, মানে ওটা ভাইয়ের প্রাকৃতিক ভাবে ওটা, যাই হোক সমস্যা নেই, ওটা আল্লাহ অবশ্যই করবেন। আর এমনি ঠিক আছে, আর হাঁটা আর একটু গলাটা চেপেই করতে হবে। হ্যাঁ ভাই। জি হুজুর। হুম। ওকে, লিমন ভাই কোথায় আপনি? জি হুজুর আছি। বলেন, আলহামদুলিল্লাহি আবার বলেন। রব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। 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 হ্যাঁ, ওকে, এবার আপনারা আমাকে একটু জানাবেন যে আসলে যদি আপনাদের ঠিক এভাবে পড়া দেওয়া হয়, পড়া নেওয়া হয়, আবার ক্লাসের ভিতরে এভাবে আপনাদের কাছ থেকে শোনা হয়, তাহলে কি বলেন আপনাদের পড়া কি সহি হবে বলে মনে হয় আপনাদের? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। ওকে, আমরা তারপরে যাব। সবাই একসাথে একটা আবার একটু পড়ি, জোরে বলেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটা কথা বলি, দেখেন আজকের এই যে গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা সবাই কিন্তু অলরেডি টের পেয়ে গেছি কতটা গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ক্লাসে যারা নেই এই মুহূর্তে, তাহলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনার মনে হয়? সে নিজেই কিন্তু যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হবে, তখন কিন্তু তার এটার জন্য কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে যে তুমি এত সুন্দর একটা ক্লাস রেখে তুমি কেন অন্য কাজ করেছো। এই যে দেখেন, আমার এই কথা বলতে বলতে আরো এক ভাই চলে গেছে, তার অর্থ কি? আমাদের ক্লাসটা তার ভালো লাগতেছে না। যাই হোক, আমি চেষ্টা করতেছি, যেহেতু ভালো লাগতেছে না তাহলে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে হবে। ওকে, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। জোরে জোরে বলেন। আর আর-রাহমানির রহমানির রহিম। রহিম। আর-রাহমানির রহিম। ওকে, দেখেন আমরা এখন একটা কাজ করি। এই আলিফের উপরে কি হবে, জবর না জের না পেশ হবে? আমরা নিজেরা কিন্তু একটা কনফিউজড আছি। এটা কি হবে আমি আপনাদের একটু বলে বলে দিব, খেয়াল রাখতে হবে। আলিফ অক্ষরের, কি বললাম? আলিফ অক্ষরের যদি খালি থাকে তারপরে
যদি লাম থাকে তাহলে আলিফ অক্ষরে জবর দিয়ে পড়বেন। ঠিক আছে? ওকে। এবার যদি অন্য কিছু হয় তাহলে কি করবেন? ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের একটা গ্রুপে ক্লাসের লিংক যায় নাই, এই জন্য মনে হয় স্টুডেন্ট কম রয়েছে। যাই হোক, ওই যেটা বলতেছিলাম যে আলিফ অক্ষর যদি খালি থাকে এবং তারপরে অক্ষর যদি লাম সাকিন থাকে তাহলে আপনি একেবার এদিক ওদিক তাকাবেন না। সিম্পলি আপনার কাজ হবে যে আপনি একেবার ওই অক্ষরে কি ধরে পড়বেন? জবর ধরে পড়বেন আলিফ অক্ষরে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পড়ব হামজা র জবর আর, আর, র, হা জবর রহ, আর রহ, মিম খাড়া জবর মা, এক লিপটান, আর রহ মা, নুন রজের নির, আর রহমানির, আর রহমানির। ঠিক আছে? তারপরে আর রহমানির, র জবর র, হাইয়াজের হি, রহি, মিম জের মি, রহিমি, আর রহমানির রহিমি। দেখেন শেষ অক্ষরে কি আছে? খাড়া জবর আছে? নাই। মাদের হরফ আছে? নাই। গোলতা বাদে দুই জবর আছে? নাই। তাহলে কি দিয়ে পড়তে হবে? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? সাকিন দিয়ে, ইনশাআল্লাহ। ঠিক আছে? আর রহমানির রহিম, আর রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন আর রহমানির রহিম। আর الرحمن রহমান রহিম الرحمن الرحيم আর الرحمن রহমান রহিম ওকে। আর-রহমান রহিম। লিমন ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। জি লিমন ভাই বলেন। লিমন ভাই প্লিজ আনমিউট হবেন, প্লিজ প্লিজ। হ্যাঁ লিমন ভাই প্লিজ। আনমিউট হতে যাচ্ছি হুজুর, হ্যাঁ জি হুজুর। আমি জি শুনতে পাচ্ছি। আমরা তারপরে যদি লাভ থাকে তাহলেই জবর দিয়ে পড়বো, তাছাড়া তো মাঝখানে যদি থাকে তাহলে তো আর জবর দিয়ে পড়তে হবে না। বুঝি না, আবার বলেন। মানে এরকম খালি আলিফ যদি শব্দের শুরুতে থাকে তারপরে যদি লাম থাকে তখনই কেবল শুধু জবর দিয়ে পড়বো, শব্দের শুরুতে মনে যদি করেন, থাকে নাকি না। মনে করেন জাস্ট আপনি এখান থেকে আবার শুরু করতেছেন। হ্যাঁ, জি, তাহলে কি হবে? এই আলিফে কি জবর জবর দিয়ে পড়তে হবে। ঠিক আছে? সেটা কি আলিফটা যদি শুরুতে থাকে না থাকে মাঝখানে থাকে তারপরেও? হ্যাঁ, এখানে এখানে কিন্তু শুরুতে না, এখানে মাঝখানে। ক্লিয়ার? জি জি। ওকে। এবার আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। যদি আলিফের পরের অক্ষর যদি লাম না হয় অন্য অক্ষর হয় তাহলে তার উপরে যদি জবর বা পেশ হয়, ওই জবর বা জের হয় তাহলে জের ধরে পড়তে হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা এটা হলো ওই আরবি ব্যাকরণের একেবার মানে সেই টপ লেভেলের ব্যাকরণেরটা বলে দিলাম আজকে আপনাদের। ওকে। আর রহমানির রহিম। সবাই জোরে বলেন। আর-রহমান الرحمن রহিম। الرحيم আর-রহমান রহিম। মাশাআল্লাহ। ওকে, আমি একটা কাজ করব। আহ আর সে কাজটা হলো আপনাদের কাছে এখন ধরবো। ঠিক আছে? প্রথমে জাহাঙ্গীর আলম ভাইকে কি ধরেছি নাকি আমার মনে নাই। জাহাঙ্গীর ভাই ধরেছি আপনারে? না ভাই ধরেন নাই। ওকে বলেন ভাই এবার। আর রহমানির রহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আরেক ভাইয়ের কাছে এখন ধরবো, আর তিনি হলেন জহির ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম বলেন। আর রহমানির রহিম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আরেকজনের কাছে ধরবো। কাউসার হামিদ ভাই। আর রহমানির রহিম। কামাল ভাই। এবার কামাল ভাই এসে। কামাল ভাই জি হুজুর। বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। আহসান হাবিব ভাই বলেন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। আর রহমানির রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, মুসলিমা খাতুন আপু, আপনি আমাদের তাসলিমা আপুর বোন বলছেন, বোন। তাই তো? জি জি স্যার। আপনার বোন তো আমাদের নাজেরায় পড়ে। আপনার জি বোনের কাছ জি। থেকে যতটুকু যা শুনেছিলেন, আপনি আমাদের এই কোর্সে এসে আহ, ঠিক হ্যাঁ, তাই খুব পেয়েছেন নাকি তার থেকে তাই কম পেয়েছেন? তাই পেয়েছি, এবং আমার বোনের পড়াশোনাও করতে দেখে এসেছি। কিন্তু স্যার রমজান মাসে আমার ওটা হবে না। আমার না, সেটা ডায়াবেটিস। বিষয় পরে, তা আপনি এখানে এসে ঠকেছেন নাকি লাভবান না হয়েছে? না না স্যার, অনেক অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এই যে ওকে আজ। আপু, ঠিক আছে। তাহলে আমরা এখন ইনশাল্লাহ তারপরে এর আয়াতটা পড়বো। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, সবাই জোরে জোরে বলেন। মালিক মালিক ওকে, মিম খাড়া জবর মা, একালিপ টান, ঠিক আছে। লামজারলি কাবজের কি মা লিকি, ইয়াও আও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ দাল ইয়াজের দি, একালিপ টান নুন জের নি, দিনি। আমরা এখানে যদি থেমে যাই তাহলে কি হবে? নুন অক্ষর কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। মালিকি ইয়াউমিদ্দিন, আর একালিপ মাদ, এই যে, হ্যাঁ, একালিপ মাদ এর পরের হরফে আমরা থেমে যাচ্ছি, তাই তিন আলিপ টেনে পড়বো একালিপের জায়গায়। ক্লিয়ার? মালিকি ইয়াউমিদ্দিন, সবাই একসাথে জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে। এবার আমি একটা কাজ দিয়ে দিচ্ছি। এই যে একটা লাইন আছে না, এই লাইনে কি কি নিয়ম আছে আপনারা নিজেরা একটু গবেষণা করেন, হ্যাঁ। আপনাদের টাইম দেওয়া হলো 2 মিনিট, এর ভিতরে আপনারা এটা গবেষণা করেন সবাই, কি কি রুলস হতে পারে, দ্রুত। হ্যাঁ, আমি আবারও বলি, দেখেন, আমি ওই যে বলেছিলাম না, রুলস গুলো করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, আমি সেটা শিখাচ্ছি এখন। হামজা ইয়াজের এই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। ইয়া কাব জবর কা, ইয়া কা, ঠিক আছে। তাহলে একটা একটা আমি কিন্তু রুলস পেয়ে গিয়েছি অলরেডি, হ্যাঁ। নুন আইন জবর না, 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 এরকম না, না, গলাটা চেপে, বা পেশ বু দাল পেশ দু, না বুদু, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, সবাই একসাথে জোরে বলেন তো। ইয়াকা না'বুদু। হ্যাঁ, ওকে, তারপরে ইনশাআল্লাহ। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ইয়া লিফ জবর ইয়া, ওয়া ইয়া, এখানে এক লিফ টান, হ্যাঁ। কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের আই, এক লিফ টান, নুন পেশনু, নাস্তাইনু। আমরা এখানে যদি থেমে যাই তাহলে এই দেখেন, এই যে নুনের পরে কি পেশ হয়েছে। মাকসুদ ভাই, আপনি কি করতেছেন নিচেই? আপনি এইদিকে দেখেন, আপনি বইতে দেখতেছেন কেন? আমি এত করে বলতেছি আপনারা, আমি ক্লাসে থাকলে আপনারা ক্লাসে দেখেন। ওই আমি এখানে তো দেখে দেখে দেখাচ্ছি, আপনার বইতে কি এরকম দাগা আছে বলেন? হুম, আছে? নাই? ওকে, নাস্তাইনু, আমরা এখানে থেমে গেলে খাড়া জবর নাই, মাদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এই জন্য আমরা সাকিন দিয়ে পড়বো, আর তিন আলিফ টেনে পড়বো, হ্যাঁ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
সবাই জোরে জোরে বলেন। إياك إياك نعبد إياك نعبد وإياك وإياك إياك نستعين نستعين এই যে একজন বলতেছেন ওয়া ইয়াকা নাস্তাইন, ত না, এটা তা, তো একারে তা, হ্যাঁ। ওকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, জোরে বলেন। إياك إياك نعبد نعبد إياك نعبد إياك نعبد وإياك وإياك نستعين نستعين মাইনুদ্দিন إياك মিয়া ভাই, তারপরে মনির ভাই, শাহিন সরকার, তারপরে نعبد وإياك আপনারা কিন্তু نستعين আনমিউটে পড়তেছেন না, প্লিজ আনমিউটে সবাই পড়তে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম আমরা তারপরে ইনশাল্লাহ এখন ধরবো। কামাল ভাইকে ধরেছিলাম, আহসান হাবিব ভাই, জি বলেন। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। ওকে, তারপরে জাকিয়া সুলতানা আপু আছেন, আমি আপুদের একটু পরে ধরবো। আবুল কাশেম ভাই প্লিজ। إياك نستعين وإياك نستعين আবার বলেন। إياك نستعين ইয়াকা না'বুদু, إياك نعبد ইয়াকা না'বুদু না, না'বুদু, না'বুদু। نعبد إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ, দেখছেন এই যে আপনার যে ভুলটা ছিল সেটা কি ক্লিয়ার হয়েছে বলেন? نعبد عبد তো নাবুদ হবে হ্যাঁ, তাহলে إياك نعبد তাহলে এভাবে এভাবে আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে, বুঝতে পারছেন? ওকে, তারপরে আমি আরেকজনের কাছে ধরবো। জি জাকিয়া আপু বলেন, সমস্যা নাই, ইনশাআল্লাহ। ওকে, আমরা আপুদেরও কিন্তু এভাবে শুনে থাকি, হ্যাঁ। ওকে, তারপরে আব্দুর রাজ্জাক ভাই বলেন। إياك نعبد وإياك এই যে তাইন نستعين বলে ফেলেছেন, তা, তো একারে তা, তাইন নাস্তাইন। তাইন হুম, আবার বলি হুজুর। হ্যাঁ বলেন। إياك نعس إياك نعبد وإياك نستعين ওকে, এখনো প্রায় ওই রকম গন্ধ গন্ধ ছিল, ঠিক আছে, ওই গন্ধটা একেবারে কাটাই ফেলতে হবে যে কোনো ভাবে। আর আলহামদুলিল্লাহ এতটুকু বলবো, যদি আপনারা অ্যাডভান্সে যান তা এতটুকু নিশ্চিত এইগুলো আপনাদের কেটে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই জোরে বলেন। اهدنا الصراط اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم হ্যাঁ, ওকে, হামজা হাজের ইহ, ইহ, দাল জেদ্দি, ইহদি নুন সজ্জা বলে নাস, ইহদি নাস, সজ্জের সুই, র আলিফ জবর র, এক আলিফ টান, তল আম জবর তল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা। আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে কি হয়? সাকিন হবে, আর এক আলিফ মাদের পরে আমরা থেমে গেলে তিন আলিফ টান হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে বলেন। اهدنا الصراط الصراط اهدنا الصراط المستقيم المستقيم اهدنا ওকে, তারপরে জিন্দার ভাই, জিন্দার ভাই আপনি কোথায় আছেন বলেন, জি ভাই, শুনতে পাচ্ছি। বলেন বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি ধরবো এখন, কামরুল ভাইকে ইহদিনাস ধরেছি কিনা মনে নাই। সিরাতাল কামরুল ভাই, মুস্তাকিম। اهدنا الصراط সিরা না, সিরা, المستقيم সিরা, সিরা। ইহদিনাস صراط সিরাতাল হুম, মুস্তাকিম। اهدنا ইহদিনাস الصراط সিরাতাল المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে আবুল হোসেন ভাই কোথায় আছেন? اهدنا
الصراط المستقيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে আরেকজনের কাছে ধরবো না, এখন আমরা সবার কাছে এটা শুনবো। সবাই একসাথে জোরে বলেন তো। اهدنا اهدنا الصراط الصراط المستقيم الصراط اهدنا الصراط المستقيم المستقيم اهدنا الصراط মাশাআল্লাহ, তারপরে যাব আমরা। صراط الذين أنعمت عليهم, صراط الذين أنعمت عليهم। শোনেন, যে চলে যাবেন তিনি কিন্তু সবকিছু মিস করে যাবেন, ঠিক আছে? আর সামনে অ্যাডভান্সের বিষয়ে আমরা আরো একটু কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। صراط الذين أنعمت عليهم, জোরে বলেন। صراط صراط الذين صراط أنعمت الذين عليهم عين أنعمت جدا عليهم صراط الذين أنعمت عليهم সজ্জের সুই, র আলিফ জবর র, মোটা হবে, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ। তলাম জবর তল্লাম জবল্লাহ, সিরাতাল্লা, জাল ইয়াজর জি, এক আলিফ টান, নুন জবর না। সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম সর আম, নুন সেকিনের পরে ওই যে হামজা আইন হা গয়েন খ, ছয়টা ছিল, মনে আছে আপনাদের? বলেন তো ইজহারের অক্ষর কয়টা, কি কি? কয়টি? ইজারার করতে আইন ছয়টি। কয়টি হামজা হা আইন হা আইন গয়েন হা খ। গইন খ হামজা হা আইন হা গয়েন। এই যে ছয়টা অক্ষর, এইরকম আমাদের প্রত্যেকটা ক্লাসে আলোচনা হয়, প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ এই তাজবিদগুলো আপনার কিন্তু চর্চা হয়ে যাবে, আপনার এটা পড়তে গেলে আর কোনো প্রবলেম থাকবে না। আন, আন, আইন মিম সুরা আম, মিম সেখানে পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসছে, স্পষ্ট করে পড়তে হয়। আন আমতা, আইন সুরা আলাম ইয়াসবাল্লাই, হা মিম সুরা হিম, আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সবাই একসাথে জোরে বলেন। صراط الذين أنعمت الذين صراط أنعمت الذين أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم, সবাই জোরে জোরে বলেন। الذين صراط الذين أنعمت عليهم ওকে, দেখি আব্দুর রাজ্জাক ভাই আপনাকে ধরেছি? না, আমাকে ধরেন নাই। তাহলে আপনাকে আর ধরবো না, বলেন আপনি। আমার কোনটা, এটা পড়বো? জি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। মাশাআল্লাহ। হারুন মন্ডল ভাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে জান্নাতুল ফেরদাউস আপু, আপনি আরেকজনের কাছে ধরবো। মাইনুদ্দিন মিয়া ভাই, জি, বলেন। বিসমিল্লাহ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মাকসুদ আলম ভাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হিম এভাবে রাখা যাবে না, হিম, হিম, ঠিক আছে? ওকে, সবাই একসাথে এই আয়াতটা পড়েন তো। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাব। গয়রিল মাগ, মাগ এরকম করা যাবে না। গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জোরে জোরে বলেন। غير المغضوب عليهم ولا আব্দুর রাজ্জাক ভাই, গল্প হচ্ছে, প্লিজ। আব্দুর রাজ্জাক ভাই, আপনি কিন্তু গল্প করতেছেন, আমি দেখে ফেলেছি।
গয় নিয়ে আসবার গয় গাই হবে না, হ্যাঁ। রল আমজার রিল, র নিচে যে চিকুন করে পড়তে হবে। মিম গয় জবর মাগ, জ দ পেশ জু একালিপটান বাজের বি। গয়রিল মাগ, 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 গয়রিল মাগযুবি। আইন জবর আলাম ইয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। ওয়াও জবর ওয়ালাম, জদ জবর লাজ, ওয়ালাজ। জদ লাম জবর জল, এই যে জদ অক্ষরে চার আলিফ টান হবে। লাম ইয়াজের লি, নুন জবর না। ওয়ালা যল্লিনা। আমরা এখানে যদি থেমে যাই নুন অক্ষরে সাকিন হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এক আলিফ মাদের পরের অক্ষরে থেমে গেলে তিন আলিফ টান হয়। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। غير غير المغضوب المغضوب عليهم المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আর এটা কয়েকজন বাদ রয়েছেন, আমি শফিউর মন্ডল ভাই কাছে শুনবো এটা। শফিউর মন্ডল ভাই প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে। শফিউর মন্ডল ভাই, জিন্দার ভাই। জি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। মাশাআল্লাহ। ওকে, রহমান তামান্না। গয়রিল হ্যাঁ মাগদুবি হুজুর। المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে তানিয়াতুল আরজিনা আপু, প্লিজ আপনি বলেন।